এরপরে আমি আবার তাকে ফোন করলাম, ফোন করে বললাম যে শুনেন আমার ভুল হয়েছে, দেখেন আমাকেও আর ফোন টোন ইউজ করতে ভালো লাগে না, শুনেন আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, আমি জানতে চাই এটার রহস্যটা কি, আপনি কেন ডায়েরিটা ফেললেন, আর ডায়েরিটা কিভাবে এভাবে ফেললেন কুড়িগ্রাম থেকে রংপুরে এসে, আর ডায়েরিটা কারো চোখেই পড়লো না। তখন সে বলল আচ্ছা ঠিক আছে আপনার সঙ্গে দেখা করব, চলে আসুন কুড়িগ্রামে। তারপরে গেলাম কুড়িগ্রামে দেখা করার জন্য। তবে কুড়িগ্রামে আমি নতুন, কুড়িগ্রামে নামার পরে রিক্সা ভাড়া দিয়ে চলে গেলাম শাপলায়। আমি কিন্তু একদমই নতুন, আমি কোনো কিছু চিনি না, তাকে ফোন দিচ্ছি সে ফোন ধরতেছে না। তারপরে কি হলো জানেন, হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো, তারপরে ফোনটা রিসিভ করলাম। এরপরে সেই মেয়েটা বলল আপনি এখন কোথায় আছেন, আমি বললাম আমি তো শাপলায় আছি। তখন সে বলল আমি আপনাকে দেখছি, আপনি শুনেন আপনার নাক বরাবর একদম সোজা আসেন। আমি বললাম ঠিক আছে। তারপর আমি কানে ফোনটা নিয়ে একদম সোজা হেঁটে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পরে সে বলল ওখানেই দাঁড়ান। তারপরে আমি ওখানে দাঁড়ালাম, তবে আমি সেই মেয়েটাকে এখনো দেখতে পাইনি। তারপরে সেই মেয়েটা বলল আপনার হাতের বাম সাইডে দেখেন একটা ডাস্টবিন আছে। আমি বললাম হ্যাঁ আছে। তখন সে বলল ওখানে একটা বক্স রাখা আছে, সেই বক্সটা আপনি নেন। আমি বললাম কি বলতেছেন, আপনি আমার সামনে আসেন, আপনার সঙ্গে আমি কথা বলবো। তারপরে বলল আপনি ওই বক্সটা নেন আগে। তারপরে আমি তাড়াহুড়ো করে